আমরা এর আগের ভিডিওতে অ্যারের দুইটা মেথড নিয়ে আলোচনা করছিলাম। একটা হচ্ছে পুশ মেথড এবং আরেকটা হইতেছে পপ মেথড। আমরা জানি পুশ মেথডের মাধ্যমে কি করা হয়, একটা অ্যারের লাস্ট পজিশনে গিয়ে কোনো একটা ডেটা বা কোনো একটা উপাদান কোনো একটা এলিমেন্টকে যুক্ত করা হয় পুশ মেথডের মাধ্যমে। আর আমরা যদি একটা অ্যারের লাস্ট পজিশন থেকে কোনো একটা এলিমেন্ট কোনো একটা ডেটা বা কোনো একটা উপাদানকে যদি আমরা রিমুভ করি মানে ডিলিট করি, তাহলে আমাদের যে মেথডটা অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে পপ মেথড। তো ধরেন ফর এক্সাম্পল আমি যদি এই জিনিসগুলোকে রিমুভ করি, আমি আবার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সেটির নাম দিতে পারি এক্স, যে আমরা যে কোনো নামই দিতে পারি। আমরা জানি আমি যেহেতু একটা অ্যারে ডিক্লেয়ার করতে যাচ্ছি, এই জন্য আমাদের কি করতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, এরপর লাইনটাকে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। ধরেন আমি এখানে কিছু একটা ডেটা এখানে অ্যাড করতে পারি, ধরেন 4, তারপর হচ্ছে কমা 2 কমা, এরপর হচ্ছে 1 কমা, এরপর হচ্ছে 5 কমা, তারপর হচ্ছে 7 কমা 9 কমা, এরপর হইতেছে 3। তাহলে দেখেন এখানে কিন্তু আমি কিছু নাম্বার টাইপের ডেটাকে একটা অ্যারের মধ্যে স্টোর করলাম, এবং এই ওভারঅল যে অ্যারেটা আছে এটাকে আমরা রাখলাম কোথায়, একটা ভেরিয়েবলের মধ্যে, যে ভেরিয়েবলের নামটা হচ্ছে এক্স। আর আমি এই এক্সটাকে যদি আউটপুট হিসেবে দেখতে চাই, সো আমি কনসোল লগ করতে পারি, কাকে করব, এক্সকে করব। এরপর আমি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে অন করব। অন করার পর আমি আমাদের ফাইলের নামটা কি, array.js, এই জন্য নোডের মাধ্যমে আমরা কাকে চালাবো, array.js নামের ফাইলটাকে। তাহলে দেখতে পাচ্ছেন অ্যাজ ইট ইজ এখানে যে যে ডেটাগুলো আছে এখানে কিন্তু সেম ডেটাগুলো চলে আসছে। ওয়েল, এতটুকু কিন্তু আমরা জানি। আমরা যদি এবার এই অ্যারের লাস্ট পজিশনে গিয়ে যে 3-র পরে গিয়ে যদি আমি কোনো একটা ডেটাকে অ্যাড করতে চাই, আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা কিন্তু এর আগের ভিডিওতে দেখছি, আমাদের ভেরিয়েবলের নামটা লিখতে হবে এক্স, এরপর আমাদের ডট দিয়ে বলতে হবে এক্স, তোমার মধ্যে যে একটা অ্যারে আছে সেই অ্যারের লাস্ট উপাদান হিসেবে আমি কোনো একটা ডেটাকে অ্যাড করতে চাচ্ছি। তো আমি এই জন্য কি করলাম, একটা ডট দিলাম। এরপর আমি গিয়ে বলতে পারি যেহেতু আমি অ্যাড করতে চাচ্ছি এই জন্য আমাদের কি করতে হবে, পুশ করতে হবে। সো পুশ করে আমি লাইনটাকে শেষ করলাম, যেহেতু একটা মেথডই যেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। এরপর আমি এখানে যে ডেটাটা দিব সেটা গিয়ে কিন্তু আমাদের অ্যারের শেষে গিয়ে অ্যাড হবে। সো আমি গিয়ে বলতে পারি যে 10, এখানে কিন্তু 10 নামের কোনো ডেটা নাই। সো আমি কি করলাম, নতুন করে একটা ডেটাকে পুশ করলাম। আর আমি যদি আউটপুট হিসেবে এক্সটাকে দেখি, আমরা কোথায় পুশ করছি, আমরা কিন্তু এক্স নামের ভেরিয়েবলের মধ্যে পুশ করছি। এখন আমি যদি চালাই তাহলে কিন্তু এই যে এখানে আমরা 10টা দেখতে পাচ্ছি। আর এই 10টা কোথায় গিয়ে অ্যাড হয়েছে, আমাদের অ্যারের একদম লাস্ট পজিশনে গিয়ে অ্যাড হয়েছে। এতটুকু কিন্তু আমরা জানি। এবার ধরেন ফর এক্সাম্পল এটাকে আমি রিমুভ করলাম, এবার যদি আমি আবারও চালাই তাহলে কিন্তু আমাদের আগের যে ডেটাগুলো সেগুলো আমরা পাবো, যে লাস্ট পজিশনে 3। এখন ধরেন এই 3টাকে আমি রিমুভ করতে যাচ্ছি, অর্থাৎ এই অ্যারের লাস্ট পজিশন থেকে কোনো একটা ডেটাকে আমি ডিলিট করতে যাচ্ছি, রিমুভ করতে যাচ্ছি। এই জন্য আমাদের লিখতে হবে এক্সের মধ্যে থেকে আমরা কি করতে চাচ্ছি, পপ করতে যাচ্ছি। সো আমি পপ করলাম। এখন যদি আমি চালাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে 3টা কিন্তু চলে গেছে। অর্থাৎ একটা অ্যারের লাস্ট পজিশনে গিয়ে আমরা অ্যাড করতে পারতেছি পুশ মেথডের মাধ্যমে, এবং অ্যারের লাস্ট পজিশন থেকে কোনো একটা ডেটাকে আমরা রিমুভ করতে পারতেছি পপ মেথডের মাধ্যমে। এবার ধরেন ফর এক্সাম্পল আপনার কোনো কারণে প্রয়োজন হইতেই পারে যে আপনি অ্যারের প্রথম পজিশন অর্থাৎ 0 ইন্ডেক্সে প্রথম পজিশনে গিয়ে আপনি কোনো একটা ডেটাকে অ্যাড করবেন, বা একটা অ্যারের প্রথম পজিশন থেকে কোনো একটা ডেটাকে আপনি রিমুভ করবেন। এমন কিন্তু আপনার প্রয়োজন পড়তেই পারে যে একটা অ্যারের আপনি যে প্রথম যে পজিশনটা আছে, মানে একটা অ্যারের প্রথম থেকে আপনি ডেটাগুলোকে রিমুভ করার দরকার পড়তেই পারে, এবং যুক্ত করা অ্যাড করারও কিন্তু দরকার পড়তে পারে। সেটা আমরা কিভাবে করতে পারি, তো এইটা করারও একটা সিস্টেম আছে। সো আমি এখানে যে কাজটি করব, আমি এই যে এক্স নামের ভেরিয়েবলটাকে ধরে আমি বলবো যে এক্স, আমরা কি করতে চাইতেছি, তোমার মধ্যে যে একটা অ্যারে আছে আমরা ডট দিলাম, দিয়ে আমরা বলবো সেই অ্যারের আমরা কি করতে চাইতেছি, প্রথমে গিয়ে একটা ডেটাকে আমি অ্যাড করতে চাচ্ছি, যুক্ত করতে চাইতেছি। আমরা কি চাইতেছি, আমি আবারও বলতেছি, আমাদের যে একটা অ্যারে আছে এই অ্যারেটাকে রাখছি এক্সের মধ্যে। এই এক্সকে গিয়ে আমরা বলতেছি যে এক্স, আমরা ডট দিয়ে বলতেছি তোমার মধ্যে আমরা আনশিফট করতে চাচ্ছি, অর্থাৎ তোমার যে একটা অ্যারে আছে সেই অ্যারের প্রথম পজিশনে আমি কোনো একটা ডেটাকে পুশ করতে যাচ্ছি, অর্থাৎ রাখতে চাইতেছি প্রথম অবস্থায়। সো এই জন্য আমাদের কি করতে হবে, আনশিফট নামের একটা মেথড ব্যবহার করতে হবে। আমি যদি মাউসটা নিয়ে যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মেথড। সো আমাদের কি করতে হবে, প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে, যেহেতু একটা মেথড এখানে কিন্তু দেখাচ্ছে যে প্যারেনথেসিস ব্র্যাকেট। এবার আমাদের এই ব্র্যাকেটের মধ্যে বলে দিতে হবে যে আমরা কোন ডেটাটাকে এই অ্যারের মধ্যে পুশ করতে যাচ্ছি। ধরেন এখানে কিন্তু 10 নামের কোনো ডেটা নাই, বা 11 নামের কোনো ডেটা নাই, সো আমি 11টাকে পুশ করলাম। তাহলে এবার আমি যদি এই এক্সটাকে কনসোল লক করি, কন্ট্রোল জে মারলাম, এখন আমি ক্লিয়ার করতে পারি। ক্লিয়ার করে যদি আমি চালাই এই কমান্ডটাকে, তাহলে এই যে দেখেন 11, এটা কিন্তু এখানে ছিল না। আমাদের রিয়েল যে অ্যারেটা এটার প্রথমে কিন্তু 11 নাই, 4 আছে। বাট আমরা কি করলাম, অ্যারের প্রথম পজিশনে আমরা 11 নামের একটা ডেটাকে বা একটা এলিমেন্টকে কি করছি, আনশিফট করছি।
সেটা কি হয়েছে আমাদের এই অ্যারের প্রথমে গিয়ে কিন্তু অ্যাড হয়েছে। আমরা যদি পুশের মাধ্যমে কোনো একটা ডেটাকে অ্যাড করতাম সেটা কিন্তু লাস্টে গিয়ে অ্যাড হইতো, বাট আমরা যদি আনশিফটের মাধ্যমে করি তাহলে কি হবে, সেই ডেটাটা প্রথমে গিয়ে অ্যাড হবে। এতটুকু আপনি জাস্ট মনে রাখেন। আপনি মনে রাখেন যে একটা অ্যারের লাস্ট পজিশনে কোনো একটা ডেটাকে অ্যাড করতে চাইলে আমাদের কি করতে হবে, পুশ নামের মেথডটাকে ব্যবহার করতে হবে। আর একটা অ্যারের প্রথম অবস্থায় প্রথম ইন্ডেক্সে বা প্রথম পজিশনে কোনো একটা ডেটাকে যুক্ত করতে চাইলে আমাদের কি করতে হবে, আনশিফট নামের হচ্ছে একটা মেথডকে আমাদের অ্যাপ্লাই করতে হবে। জাস্ট এতটুকু মনে রাখেন। তো এবার ধরেন এইটার আগে যে এখন কিন্তু 11 আছে, আমি চাইতেছি আরেকটা ডেটাকে এখানে ইনজেক্ট করতে বা হচ্ছে আমি রাখতে চাইতেছি। এই জন্য আমাদের কি করতে হবে, এক্স লিখতে হবে। এক্সের মধ্যে আমরা কি করতে চাইতেছি, আনশিফট করতে চাইতেছি। যেহেতু এটা একটা মেথড এই জন্য আমাদের প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে। আমি এখানে 22 এই ডেটাটাকে আমি এই অ্যারের একদম প্রথমেই পুশ করতে যাচ্ছি, অর্থাৎ রাখতে চাইতেছি। সো আমি রাখলাম আনশিফট মেথডের মাধ্যমে। এবার আমি যদি চালাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে 22, তারপর হচ্ছে 11টাকে হচ্ছে আমরা এখানে আনশিফট করছি। এরপর হচ্ছে এই যে বাকি যে ডেটাগুলো রিয়েল ডেটা এখানে যেগুলো ছিল অ্যারের মধ্যে এগুলো কিন্তু আছে। একইভাবে ধরেন আপনার যদি এখানে আরও একটা অ্যারে থাকতো, ভার ধরেন হচ্ছে নেম কিছু একটা, আমাদের যদি স্ট্রিং টাইপের হচ্ছে কিছু ডেটা থাকতো। সো আমি স্ট্রিং টাইপের কিছু ডেটাকে এখানে কালেক্ট করতে পারি। ধরেন এখানে কিছু একটা লিখতে পারি যে রুবেল, এরপর হচ্ছে কমা, আচ্ছা আরটাকে বড় হাতের করে দিই, দেখতে সুন্দর লাগবে, রুবেল। এরপর হচ্ছে সিঙ্গেল কোট না হয় ডাবল কোট একটার মধ্যে লিখলেই হইলো। এরপর হচ্ছে আমি কিছু একটা লিখতে পারি যে সুমিত, এরপর লিখতে পারি হচ্ছে ধরেন সালাম কিছু একটা, এরপর কমা দিয়ে লিখতে পারি ধরেন কালাম কিছু একটা। আমাদের কিন্তু একটা স্ট্রিং টাইপের অ্যারে কিন্তু হয়ে গেছে। এই অ্যারেটা কার মধ্যে আছে, এটা কিন্তু নেম নামের একটা ভেরিয়েবলের মধ্যে আছে। সো আমি এই জিনিসগুলোকে এখান থেকে রিমুভ করলাম। ওকে, কনসোল লগটাও রিমুভ করলাম। তাহলে কিন্তু আমাদের দুইটা অ্যারে আছে। একটা হচ্ছে এক্স নামের অ্যারে, এটার মধ্যে নাম্বার টাইপের ডেটা আছে। আরেকটা হচ্ছে নেম নামের একটা ভেরিয়েবল, একটা অ্যারে, এটার মধ্যে স্ট্রিং টাইপের কিছু অ্যারে আছে, কিছু ডেটা আছে। এখন আমি যদি কনসোল লগ করে আমি যদি নেমকে চালাই তাহলে কিন্তু আমরা নেমের যে ডেটাগুলো এগুলো কিন্তু আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে নেমের ডেটাগুলো পেয়ে গেছি। এবার আমার কোনো কারণে ইচ্ছা হয়েছে যে আমি এই নেম নামের যে অ্যারেটা আছে এটার প্রথম অবস্থায় গিয়ে আমি কোনো একটা ডেটাকে অ্যাড করব। আমি লাস্টে করব না, প্রথমে করব। তো লাস্টেরটা তো আমরা জানি পুশ মেথড। প্রথমে করতে গেলে কি করতে হবে, ওই যে একইভাবে আমাদের আনশিফট করতে হবে। আমরা কার মধ্যে আনশিফট করব, নেম নামের ভেরিয়েবলের মধ্যে, এই জন্য আমাদের ডট দিতে হবে। আমরা কি করব, আমরা হচ্ছে আনশিফট করব। ঠিক আছে, আনশিফট করব, তারপর হচ্ছে এইভাবে আমরা করে দিব। এখন আমরা যেহেতু একটা স্ট্রিং টাইপের ডেটাকে অ্যাড করতে চাচ্ছি এই জন্য আমাদের কি করতে হবে, কোটেশন সিঙ্গেল কোট না হয় ডাবল কোট দিতে হবে। তো এখান থেকে আমি কিছু একটা লিখতে পারি যে ধরেন এখান থেকে যে বালাম নামে আমি একটা ডেটাকে এখানে কি করলাম, আনশিফট করলাম। কার মধ্যে, নেম নামের ভেরিয়েবলের মধ্যে। এখন আমি যদি এই জিনিসটাকে চালাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন বালাম জিনিসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে রুবেলের আগে কিন্তু বালামটা অ্যাড হয়েছে। ওকে, একইভাবে আমি যদি এটার নিচে গিয়ে আবারও বলি যে নেম নামের ভেরিয়েবলের মধ্যে আমরা কি করতে চাইতেছি, আনশিফট করতে চাইতেছি। কাকে করতে চাইতেছি, কোনো একটা ডেটাকে। সেটা সিঙ্গেল কোটের মধ্যে হইতে পারে, ডাবল কোটের মধ্যে হইতে পারে, ডাজন্ট ম্যাটার। আমি এখানে গিয়ে বলতে পারি যে ধরেন ওই যে আমাদের চিরপরিচিত হিরো আলম ভাই, একে আমরা অ্যাড করলাম। তাহলে কি হবে, এটা কিন্তু অ্যারের এই যে প্রথম পজিশনে গিয়ে কিন্তু অ্যাড হয়েছে, তারপর বালাম, তারপর ওই যে বাকি যে ডেটাগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড হয়েছে। তো এইভাবে আমরা এই এতটুকু থেকে কি বুঝতে পারলাম, আমরা একটা অ্যারের প্রথম অবস্থায় গিয়ে কোনো একটা ডেটাকে আমরা চাইলে অ্যাড করতে পারি কোন মেথডের মাধ্যমে, আনশিফট মেথডের মাধ্যমে। সো এতটুকু গেল। ওকে, আমি এই জিনিসগুলোকে আরেকবার রিমুভ করলাম। দ্যাটস ইট, সব কিছু কিন্তু চলে গেছে। এবার ধরেন আমাদের যে এক্স নামের যে জিনিসটা আছে এখানে আমি কনসোল লক করতে পারি আবারও এক্সটাকে। এক্সের মধ্যে কি আছে, নাম্বার টাইপের কিছু ডেটা আছে, একটা অ্যারে আছে। সো আমরা এটাকে কি করলাম। এখন যদি আমি চালাই তাহলে কিন্তু আমরা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমনই দেখতে পাচ্ছি। দেখেন প্রথম অবস্থায় কিন্তু এই যে 4 নামের একটা ডেটা আছে বা একটা উপাদান আছে। এই যে এখানেও দেখেন 4 নামের একটা এলিমেন্ট আছে। এবার আমি চাচ্ছি এই অ্যারের এই যে প্রথম যে উপাদানটা আছে এটাকে আমি রিমুভ করব, ডিলিট করে দিব। আমরা কিন্তু জানি একটা অ্যারের লাস্ট উপাদানটাকে কিভাবে রিমুভ করতে হয়, আমাদের অ্যারের নামটা লিখে ডট দিয়ে পপ লিখতে হয়। তাহলে কি হয়, সেই অ্যারের লাস্ট উপাদানটা ডিলিট হয়ে যায়। কিন্তু আমরা এখনো জানি না যে একটা অ্যারের প্রথম উপাদান কিভাবে ডিলিট করতে হয়। আমরা অ্যাড করা শিখছি, প্রথমে কিভাবে অ্যাড করতে হয়, লাস্টে কিভাবে অ্যাড করতে হয়, বাট আমরা ডিলিট করাটা কিন্তু শিখি নাই অ্যারের প্রথম থেকে। তো অ্যারের প্রথম থেকে ডিলিট করতে গেলে আমাদের যেটি করতে হবে, আমাদের অ্যারের নামটা লিখতে হবে এক্স। সো আমরা লিখলাম, এরপর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে শিফট নামের হচ্ছে একটি মেথড আছে। সো আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। আমরা বললাম যে এক্স নামের ভেরিয়েবল, তোমার মধ্যে যে একটা অ্যারে আছে, এই অ্যারের প্রথম অবস্থায় যে ডেটাটা আছে সেটাকে তুমি শিফট করে দাও
ডিলিট করে দাও, রিমুভ করে দাও। সো আমি করলাম। এরপর আমি কনসোল লক করলাম কাকে, এক্সকে। এখন আমি যদি দেখি, দেখেন এই যে প্রথমে কিন্তু 4 আছে, আমি যদি এটাকে চালাই কোডটাকে, তাহলে দেখেন এই যে 4টা কিন্তু এখান থেকে নাই হয়ে গেছে, 4টা ডিলিট হয়ে গেছে, এখানে কিন্তু 4 নাই, বাট এখানে কিন্তু আছে। একইভাবে আমি গিয়ে যদি বলি এখন যে 2 আছে এটাকে আমরা শিফট করতে যাচ্ছি, সো আমি শিফট করলাম, আমি এক্স ভেরিয়েবল থেকে আরেকবার শিফট করলাম, তাহলে কিন্তু আমাদের দুইটা ডেটা চলে যাবে, রিমুভ হবে। সো আমি যদি চালাই দেখতে পাচ্ছেন যে 2টাও কিন্তু চলে গেছে, এখন আছে এই দুইটা। আমি এই লাইনটাকে আরও কয়েকবার কপি করলাম, 2বার করলাম। এখন আমি যদি এটাকে চালাই তাহলে দেখতে পাচ্ছেন এখন জাস্ট 3টা ডেটা আছে। আর এই ডেটাগুলো কিন্তু প্রথম থেকে রিমুভ হইতেছে, আমাদের অ্যারের প্রথম থেকে কিন্তু রিমুভ হইতেছে, লাস্ট থেকে হইতেছে না। লাস্ট থেকে করতে গেলে আমাদের পপটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। একইভাবে এই জিনিসটাকে আমি আরও 2বার করলাম, 2বার করার পর এখন যদি আমি কোডটাকে চালাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট একটা ডেটা আছে। একইভাবে আমি আরেকবার করব শিফট, তাহলে কিন্তু আমাদের একটা এমটি অ্যারে দেবে, খালি একটা অ্যারে, এটার মধ্যে আর কিছুই নাই, ঠিক আছে। তো এতটুকু ভিডিও থেকে আমি আপনাদের বুঝাইতে পারছি যে একটা অ্যারের প্রথমে গিয়ে কিভাবে অ্যাড করতে হয় কোনো একটা ডেটাকে, একটা অ্যারের প্রথম থেকে কিভাবে কোনো একটা ডেটা, কোনো একটা এলিমেন্টকে রিমুভ করতে হয়, এইটা কিন্তু আমরা এই ভিডিও থেকে জেনে গেলাম। সো আমি এই জিনিসগুলোকে রিমুভ করলাম, এই জিনিসগুলো চলে গেল। আচ্ছা, এবার আমরা অ্যারের আরও একটা নতুন মেথড নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ধরেন আমি এখান থেকে কনসোল লকটাকে রিমুভ করলাম, দেখেন দুইটা অ্যারে আছে, একটা হচ্ছে নেম নামের অ্যারে যেখানে কিছু নাম টাইপের ডেটা আছে, আর একটা হচ্ছে এক্স নামের অ্যারে যেখানে নাম্বার টাইপের কিছু ডেটা আছে। এবার এই যে দেখেন এক্স নামের যে ভেরিয়েবল, এখানে যে ডেটাগুলো আছে নাম্বার টাইপের, এগুলোর সিরিয়ালটা দেখেন, প্রথমে 4 আছে, তারপর 2 আছে, তারপর 1 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 3 আছে। এবার আপনি যদি এই ডেটাগুলোকে একটু সর্টিং করতে চান, সর্ট করতে চান, মানে কি, মানে হচ্ছে এখানে যে অ্যারেটা আছে এখানে প্রথমে দেখেন 4 নামের একটা ডেটা আছে, 4-এর চেয়ে কিন্তু 2টা হচ্ছে ছোট, তাই না? 2টা যদি আগে আসতো, 4টা যদি পরে যাইতো তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগতো, একটা শর্টের মতো আচরণ করতো। আবার দেখেন এই 2-এর চাইতে কিন্তু 1 নামের ডেটাটা আরও ছোট, ঠিক আছে, বাট 1টাই কিন্তু পরে গিয়ে বসছে, 2টাই আগে বসছে। আর এই যে আমাদের 1টা যদি আগে বসতো, 2টা যদি তারপরে যাইতো, তারপর যদি মানে আসে না ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাবে, যেমন প্রথমে 1 যদি থাকে 1, তারপর যদি 2 থাকে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, অর্থাৎ ছোট থেকে সিরিয়াল ওয়াইজ যদি বড়োর দিকে যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো, একটা সর্টিং হইতো। তো এই কাজটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবো। এখানে উল্টাপাল্টা আছে, ডাজন্ট ম্যাটার, এটাকে আমরা সোজা করতে পারবো। সো সেটা কিভাবে? তো সেটা করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে আমরা কার সাথে করতে চাইতেছি, এক্স নামের ভেরিয়েবলের সাথে করতে চাইতেছি, এই জন্য আমি লিখলাম এক্স, এটার মধ্যে ডট দিয়ে আমরা বললাম যে আমরা কি করতে চাইতেছি, শর্ট করতে চাইতেছি। সো আমি যদি মাউসটা নিয়ে যাই, এটাও হচ্ছে একটা মেথড, আমাদের কি করতে হবে, এটার পরে গিয়ে প্যারেনথেসিস ব্র্যাকেট দিতে হবে। সো আমরা শর্ট করলাম কাকে, শর্ট করলাম হচ্ছে আমরা এক্স নামের ভেরিয়েবলকে, এইটার মধ্যে যা আছে একটা অ্যারে আছে, এই অ্যারেটাকে আমরা শর্ট করলাম। এখন আমি যদি এখান থেকে কনসোল লক করে আমাদের এক্সটাকে চালাই, আমি কন্ট্রোল জে মেরে টার্মিনালটাকে ওপেন করলাম, করার পর আমি কোডটাকে চালাবো, তাহলে দেখেন দেখতে পাচ্ছেন এই যে প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, 6 যেহেতু নাই, এখানে কিন্তু 6 নামের কোনো ডেটা নাই, সো এটা কিন্তু এখানে এক্সিকিউট করে নাই, বাট 6-এর পরে যেটা আছে 7, সেটা কিন্তু এখানে এক্সিকিউট করছে। তারপর হচ্ছে 8 নাই, 8-এর পরে 9 আছে, সেটাকে এক্সিকিউট করছে। তার মানে আমরা কি করতে পারবো, একটা অ্যারের মধ্যে যদি উল্টাপাল্টা থাকে, অর্থাৎ অর্ডারটা যদি উল্টাপাল্টা থাকে, সেটাকে আমরা সর্ট করে সোজা করতে পারবো। সো আমি যদি এখানে গিয়ে বলি যে 9টা হচ্ছে এই যে এখানে 9 থাকবে, ধরেন 9, তারপর হইতেছে এইখান থেকে 9টাকে আমরা রিমুভ করে এখান দিয়ে বলবো এটা হচ্ছে ধরেন 4টাকে আমরা এখানে দিলাম, মানে উল্টাপাল্টা, ঠিক আছে। বাট এটাকে যদি আমরা সর্ট করতে চাই, সোজা করতে চাই, আমরা কি করব, এই যে ভেরিয়েবলের নামটা দিয়ে ডট দিয়ে সর্ট লিখব, তাহলেই কিন্তু এগুলো আমাদের কি করবে, একদম সোজা করে দিবে। যে 1 2 3 4 5, এখানে কিন্তু সোজাটা নাই। আর আমি যদি এখান থেকে এটাকে না করতাম, শর্টটাকে যদি না করতাম, জাস্ট আমি এক্সটাকে যদি প্রিন্ট করতাম, তাহলে কিন্তু আমরা উল্টাপাল্টাই দেখতে পারতাম, এখানে যেমন আছে এখানেও কিন্তু আমরা সেমটাই দেখছি। বাট আমি যখনই সর্ট করতেছি যে এক্স ডট সর্ট, তখন কিন্তু হইতেছে এটাকে তারা আমাদের সর্ট করে সিরিয়াল ওয়াইজ করে দিচ্ছে। এখন যদি আমি চালাই তাহলে কিন্তু এটাকে সিরিয়াল ওয়াইজ দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5। আবার আমরা চাইলে এই সর্টিংটাকে কিন্তু আমরা এই যে নেম নামের যে একটা অ্যারে আছে না, এই অ্যারের মধ্যে স্ট্রিং টাইপের ডেটা আছে, এগুলোর সঙ্গে কিন্তু আমরা সর্টিং করতে পারি। তো সেটা কিভাবে, তো আমি এই জিনিসগুলোকে রিমুভ করলাম, টার্মিনালটাকে হাইড করে রাখলাম, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের নেম নামের হচ্ছে একটা কি আছে, ভেরিয়েবল আছে, আর এটার মধ্যে টেক্সট টাইপের কিছু ডেটা আছে। সো আমি এখান থেকে যে কাজটা করতে পারি, আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে ধরেন সি দিয়ে লিখলাম আমি যে কামরুল, ঠিক আছে। এরপর হচ্ছে এই ডাটাটা যে আছে এটাকে আমরা বললাম যে ডি দিয়ে কিছু একটা লিখতে পারি, যে ধরেন আর ড্যানি, ওকে। আর এখান থেকে এই যে সালাম, এটাকে না দিয়ে আমি বলতে পারি যে এটা হচ্ছে বালাম কিছু একটা,
আর এখান থেকে যে কালামটা যে আছে এটাকে না দিয়ে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমান। তাহলে দেখেন এখানে কয়টা ডেটা আছে, 4টা ডেটা আছে। প্রথমটা হচ্ছে এই যে কামরুল, এটার যে প্রথম লেটার সি, এটা কিন্তু সি দিয়ে শুরু হয়েছে। এরপরে এটা ডি দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডটা, এটা বি দিয়ে শুরু হয়েছে, এটা এ দিয়ে শুরু হয়েছে। তাহলে দেখেন এখানেও কিন্তু অর্ডারটা ঠিক নাই। এমন যদি হইতো যে এ লেটার দিয়ে, এই যে এ যে একটা অক্ষর আছে এটা দিয়ে যে ওয়ার্ডটা হবে সেটা যদি প্রথমে আসতো, তারপর হচ্ছে বি দিয়ে যে ওয়ার্ডটা শুরু হয়েছে সেটা যদি তারপরে আসতো, তারপর সি, তারপর ডি, এইভাবে যদি সিরিয়াল ওয়াইজ আসতো তাহলে কিন্তু সর্টিং হইতো, দেখতে সুন্দর লাগতো। তো এইটাও কিন্তু আমরা এই সর্ট নামের মেথডের মাধ্যমে করতে পারি। আমরা বলতে পারি যে নেম, তোমাকে আমরা কি করতে চাই, তোমার মধ্যে যে একটা অ্যারে আছে সেটাকে আমরা সর্ট করতে চাচ্ছি, সো আমি সর্ট করলাম। এখন আমি যদি কনসোল লক করি, কনসোল ডট লক কাকে করব, নেমকে আমরা করব, কারণ নেমের মধ্যে এই জিনিসগুলোকে আছে। প্রথমে লক্ষ্য রাখবেন সি দিয়ে কিন্তু আছে, তারপর ডি, তারপর বি, তারপর এ। বাট আমরা চাচ্ছি যে এ যে লেটারটা আছে অর্থাৎ আলফাবেটিক্যাল যে অর্ডারটা আছে সেইভাবে আমরা করতে চাচ্ছি। এ দিয়ে যে ওয়ার্ডটা শুরু হয়েছে সেটা প্রথমে আসবে, তারপর বি দিয়ে আসবে, তারপর সি, তারপর ডি, এইভাবে সিরিয়াল ওয়াইজ আসবে। তো এতটুকু করে এবার আমি যদি কন্ট্রোল জে বাটনে ক্লিক করে টার্মিনালটাকে অন করি, করে যদি আমি চালাই, তাহলে এই যে এখানে দেখেন এ দিয়ে যে লেটারটা যে ওয়ার্ডটা শুরু হয়েছে সেটা কিন্তু প্রথমে চলে আসছে, তারপর বি দিয়ে যেটা শুরু হয়েছে তারপর চলে আসছে, তারপর সি দেওয়াটা চলে আসছে, তারপর ডি দেওয়াটা চলে আসছে। অর্থাৎ এবার কিন্তু আলফাবেটিক্যাল যে অর্ডার সেটাকে কিন্তু সে একদম খুবভাবে সর্টিং করে একদম হচ্ছে সিরিয়াল ওয়াইজ করে দিয়েছে, অর্ডার ওয়াইজ। তো আপনি চাইলে শুধুমাত্র নাম্বার না, একটা স্ট্রিং টাইপের হচ্ছে টেক্সট টাইপের কোনো একটা জিনিসের উপরেও কিন্তু আপনি চাইলে সর্টিংটা করতে পারেন। যে এই যে এটা আমরা কি পড়ি যে এ বি সি ডি, তাই না, প্রথমে এ আসে, তারপর বি আসে, তারপর সি, তারপর ডি। বাট এখানে কিন্তু উল্টাপাল্টা আছে। তো এই যে এ দিয়ে যে ওয়ার্ডটা সেটা লাস্টে, তারপর হচ্ছে বি দিয়ে এখানে, ডি দিয়ে এখানে, সি দিয়ে প্রথমে চলে আসছে। কিন্তু আমরা এটাকে কি করলাম, যখনই আমরা এই ভেরিয়েবলটাকে সর্ট করলাম তখন কিন্তু এটা এই যে আমাদের একদম সর্টিং করে দিছে, খুব সোজাভাবে কিন্তু আমাদের এনে দিছে। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি যে সর্ট মেথডটা কিভাবে কাজ করে এবং আনশিফট মেথডটা কিভাবে কাজ করে, শিফট মেথডটা কিভাবে কাজ করে। তো এই অ্যারের আরো অনেকগুলা মেথড আছে, এই যে এখানে দেখেন অনেকগুলা কিন্তু মেথড আছে। তো এই মেথডগুলা নিয়ে হচ্ছে আমরা সামনে আবার আলোচনা করব। আপাতত আমরা অ্যারে টপিকটাকে এখানেই রাখতেছি। এই অ্যারে টপিকটাকে আমরা নিয়ে সামনে আলোচনা করব। এখন আপাতত থাকলো যেহেতু আমরা ডেটা টাইপ সম্পর্কে জানতেছি যে কি কি ডেটা টাইপ আছে। অলরেডি কিন্তু আমরা নাম্বার টাইপের ডেটা শিখছি, স্ট্রিং টাইপের ডেটা কাকে বলে শিখছি, তারপর হচ্ছে বুলিয়ান টাইপের ডেটা কাকে বলে শিখছি। বাট এবার আমরা জানলাম শুধুমাত্র যে অ্যারে টাইপেরও এক ধরনের ডেটা আছে, এক ধরনের ডেটা টাইপ আছে যেটির নাম হচ্ছে অ্যারে, সেটা আমরা জানতে পারলাম। আর এটার সাথে হচ্ছে আমরা কিছু মেথডও জানলাম। আর এই যে বাকি মেথডগুলো আছে এগুলো আমরা সামনে শিখব। তো এই ভিডিওটা এখানেই থাকছে। আপনার সাথে আমার কথা হইতেছে পরের ভিডিওতে নতুন আরেকটি ডেটা টাইপ নিয়ে।